হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের কিন্তু ডে 12। তো আজকে আমাদের মেইন টপিকস হচ্ছে লোকাল গভর্নমেন্ট অফ বাংলাদেশ, অর্থাৎ স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে আমরা আজকে ভিডিওতে জানতে চলেছি। তো বেশি কথা বলবো না, চলুন এ বিষয়ে আমরা জেনে আসি। প্রথমে আমরা জানবো যে স্থানীয় সরকার বা লোকাল গভর্নমেন্ট আসলে কী। স্থানীয় সরকার হলো এমন একটি প্রশাসনিক ব্যবস্থা যার মাধ্যমে জনগণের কাছাকাছি পর্যায়ে সরকারি সেবা এবং উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। একটু সহজ ভাষায় আমরা বুঝি, ঢাকা থেকে বসে গ্রামের রাস্তা বা ড্রেন, জন্ম নিবন্ধন বা স্থানীয় সরকার সমাধান করা কিন্তু এগুলো খুবই কঠিন। তাই জনগণের কাছে সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। স্থানীয় সরকারের আসলে তাহলে উদ্দেশ্যটা কী? জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, স্থানীয় উন্নয়ন নিশ্চিত করা এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করা, গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করা। এ বিষয়ে কিন্তু বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 59 এবং 60-এ স্থানীয় সরকার সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো। বাংলাদেশের স্থানীয় সরকার মূলত দুইটি ভাগে বিভক্ত। কয়টি ভাগে? দুইটি ভাগে। একটি হচ্ছে গ্রামীণ স্থানীয় সরকার, আরেকটা হচ্ছে নগর স্থানীয় সরকার। অর্থাৎ গ্রামীণের মাঝে যে ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। তাহলে শহর স্থানীয় সরকারের আছে হলো পৌরসভা এবং সিটি কর্পোরেশন। এবার আসুন আমরা প্রত্যেকটা জেনে আসি। যেমন ইউনিয়ন পরিষদ সম্পর্কে জানব। বাংলাদেশের সর্বনিম্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান এটি এবং গ্রামীণ এলাকার জনগণের সবচেয়ে কাছের প্রশাসনিক প্রতিষ্ঠান। তারপরে আসুন যে ইউনিয়ন পরিষদ যেটা, সেটা গঠন কীভাবে হয় সেটা সম্পর্কে জানি। একটি ইউনিয়ন পরিষদে যারা থাকেন তিনি হচ্ছেন একজন চেয়ারম্যান থাকেন, তিনি কিন্তু সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। তারপর 9 জন সাধারণ সদস্য থাকেন, অর্থাৎ প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে, এবং 3 জন সংরক্ষিত মহিলা সদস্য থাকে, প্রতি 3টি ওয়ার্ডের জন্য একজন থাকে। ইউনিয়ন পরিষদের কাজ, এবার আমরা ইউনিয়ন পরিষদের কাজ জানবো। যেমন জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, গ্রামীণ রাস্তা নির্মাণ, সামাজিক বিরোধ সম্পত্তি, স্থানীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সরকারি ভাতা বিতরণে সহায়তা। এবার আসুন উপজেলা পরিষদ সম্পর্কে জানি। উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেটা, সেটাই হচ্ছে উপজেলা পরিষদ এবং প্রধান হচ্ছে উপজেলা চেয়ারম্যান। উনিও জনগণের ভোটেই নির্বাচিত হন। ওনার কাজ হচ্ছে উপজেলা উন্নয়ন পরিকল্পনা, শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রম তদারকি এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন করা। এবার আসুন জেলা পরিষদে। জেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানটাই হচ্ছে মূলত জেলা পরিষদ। কাজ হচ্ছে জেলা পর্যায়ে উন্নয়ন সমন্বয়, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা। তারপর আসুন পৌরসভা নিয়ে। ছোট এবং মাঝারি শহর এলাকার স্থানীয় সরকার প্রতিষ্ঠান হচ্ছে এই পৌরসভা। এই পৌরসভার প্রধান যিনি, তিনি হচ্ছেন মেয়র। ওনার কাজ কি? রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা, বজ্র ব্যবস্থাপনা, পানি সরবরাহ এবং নগর পরিকল্পনা। তারপর আসুন সিটি কর্পোরেশন সম্পর্কে আমরা একটু জানি। বড় শহর পরিচালনার জন্য গঠিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানটাই হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশনের প্রধান হচ্ছেন আমাদের মেয়র সাহেব। জনগণের সরাসরি ভোটেই কিন্তু তিনি নির্বাচিত হন। এবং গঠনটা কেমন হয়? মেয়র থাকবেন, কাউন্সিলর থাকবেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর থাকেন। সিটি কর্পোরেশনের প্রধান কাজগুলো একটু আমরা জানবো। যেমন শহর পরিষ্কার রাখা, ময়লা ব্যবস্থাপনা, রাস্তা এবং ফুটপাত নির্মাণ, তারপর স্ট্রিট লাইট, ড্রেনেজ ব্যবস্থা, ট্রেড লাইসেন্স প্রদান, নগর উন্নয়ন ইত্যাদি। এবার আমরা একটু সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পরিষদের ভিতরে আমরা একটু পার্থক্য জানবো। যেমন এটা মূলত কোন এলাকায় হয়? ইউনিয়ন পরিষদটা গ্রামে হয় এবং সিটি কর্পোরেশনটা হয় বড় শহরে। তারপরে এটার ইউনিয়ন পরিষদের প্রধান কে থাকছেন? চেয়ারম্যান। আর সিটি কর্পোরেশন থাকছেন মেয়র। এবং কাজের ধরনগুলো কেমন হয়? এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ হচ্ছে গ্রামীণ উন্নয়নে কাজ করে, আর নগর উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন কাজ করে। এবং প্রশাসনিক স্তর হচ্ছে, যদি আমরা বলতে চাই, ইউনিয়ন পরিষদের হচ্ছে সর্বনিম্ন, আর সিটি কর্পোরেশন কিন্তু সর্বোচ্চ নগর স্থায়ী সরকার যেটা, সেটি হচ্ছে সিটি কর্পোরেশন। তো এবার একটু আমরা জানবো যে স্থানীয় সরকার কেন গুরুত্বপূর্ণ। জনগণের কাছে সেবা পৌঁছায় এই স্থানীয় সরকারের মাধ্যমেই, কারণ দেখা যাচ্ছে ঢাকায় না গিয়ে স্থানীয় পর্যায়ে সেবা পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে গণতন্ত্রকে শক্তিশালী করে, জনগণ সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারছে এতে। তারপর 3 নম্বর হচ্ছে স্থানীয় সমস্যা দ্রুত সমাধান হয়। স্থানীয় প্রতিনিধি এলাকার সমস্যাগুলো ভালো বোঝেন, যার ফলে কিন্তু সমস্যাগুলো দ্রুত সমাধান হয়। এবং 4 নম্বর হচ্ছে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হয়। এবার আসুন কুইক রিভিশনে যাওয়া যাক। শর্টকাটে আমরা সব কিছু যেন মাথায় রাখতে পারি, সেই জন্যই মূলত এই কুইক রিভিশন। স্থানীয় সরকার জনগণের নিকটতম প্রশাসনিক ব্যবস্থা। সংবিধানের ভিত্তি অনুযায়ী অনুচ্ছেদ 59, 60-এ বলা আছে গ্রামীণ স্থানীয় সরকার হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। নগর স্থানীয় সরকার কি? পৌরসভা এবং সিটি কর্পোরেশন। ইউনিয়ন পরিষদের প্রধান হচ্ছে চেয়ারম্যান, উপজেলা পরিষদের প্রধান হচ্ছে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার প্রধান হচ্ছে মেয়র, সিটি কর্পোরেশনের প্রধানও হচ্ছে মেয়র। সর্বনিম্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান কোনটা? ইউপি বা ইউনিয়ন পরিষদ। বৃহত্তম নগরীয় স্থানীয় সরকার হচ্ছে সিটি কর্পোরেশন। এবং মূল উদ্দেশ্য কি? স্থানীয় উন্নয়ন, জনসেবা, জনগণের অংশগ্রহণ। তাহলে বাংলাদেশটা কি স্থানীয় সরকার ভিত্তিক বিকেন্দ্রীকৃত প্রশাসনিক ব্যবস্থা। তো এই ছিল আজকের ডে 12 ভিডিও। আশা করছি সবাই মোটামুটি অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।